আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। আমাদের এখানে বলা হলো নিচের অন্বয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। অর্থাৎ এখানে বেশ কয়েকটি অন্বয় দেওয়া আছে এই 12 নম্বর প্রশ্নটাতে। এই যে অন্বয়টা দেওয়া আমরা দেখতেছি রিলেশন, অন্বয়, সম্পর্ক। এই অন্বয়ের মধ্যে কয়েকটা ক্রোমোজোর আছে। এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর। তো এই যে অন্বয়টা দেওয়া আছে, এই অন্বয়ের মধ্য থেকে আমাদেরকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে একটা অন্বয়ের মধ্যে যেই ক্রোমোজোরগুলো থাকে, এই যে ফার্স্ট ব্র্যাকেট আকারে আছে, এই যে ক্রোমোজোরগুলো রয়েছে, প্রত্যেকটা ক্রোমোজোরে দুইটা করে উপাদান আছে। প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান। তো এই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলোকে নিয়ে যেই সেট তৈরি হবে তাকে বলা হবে ডোমেন। এই ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদান সমূহকে নিয়ে যেই সেট তৈরি হবে তাকে বলা হবে রেঞ্জ। আবারও বলি, একটি অন্বয়ের মধ্যে যতগুলো ক্রোমোজোর থাকে, ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান সমূহের সেটকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদান সমূহের সেটকে বলা হয় রেঞ্জ। তাহলে আমরা দেখতেছি প্রথম উপাদান হিসেবে এখানে কি কি আছে। প্রথম উপাদান 2, প্রথম উপাদান 2, প্রথম উপাদান 2। তাহলে প্রথম উপাদান হিসাবে আছে 2। তো এখন এই যে 2 আছে, কয়বার আছে? একবার, দুইবার, তিনবার, মানে প্রথমেই তিনবার আছে। প্রথম উপাদান 2, প্রথম উপাদান 2, প্রথম উপাদান 2। তাই বলা আমরা কিন্তু এই যে 2কে তিনবার লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব না। আমরা বলবো না যে এটা হচ্ছে ডোমেনের সেট, কারণ মনে রাখতে হবে কোনো সেটের মধ্যে একই উপাদানের পুনরাবৃত্তি ঘটে না। মানে একটা সেটে একটা উপাদান একবারই থাকবে, একই উপাদান বারে বারে লেখা হয় না, পুনরাবৃত্তি করা হয় না। তো এই যে 2 2 2 বারে বারে না, আমরা লিখবো না, আমরা একবারই লিখবো। কয়বার লিখবো? আমরা একবারই লিখব যে ডোমেনের সেট হচ্ছে 2। এইখানে যে অন্বয়টা দেওয়া, এই অন্বয়ের ডোমেনের যেই সেট সেটি হচ্ছে 2। এবার রেঞ্জ। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান সমূহের সেট। এটা প্রথম, এটা দ্বিতীয়। এই যে দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান। তাহলে দ্বিতীয় উপাদান হিসাবে আছে 1 2 3। এদের যেই সেট আমরা সেটা লিখে দিলাম। তাহলে এই 2 এটা হচ্ছে ডোমেনের সেট, আর এটা হচ্ছে রেঞ্জের সেট। তাহলে আমরা কি শিখলাম? যে একটা অন্বয়ের মধ্যে যেই ক্রোমোজোরগুলো রয়েছে, প্রথম উপাদান সমূহের সেট হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদান সমূহের সেট হচ্ছে রেঞ্জ। তো চলেন আমরা এখন আমাদের এই পুরো অঙ্কটা আমরা সমাধান করে ফেলি। তো এখানে আর ইকুয়াল টু একটা অন্বয় দেওয়া আছে, বেশ কয়েকটা ক্রোমোজোর দেওয়া, আমরা লিখলাম, দেওয়া আছে আর ইকুয়াল টু। এটা আর অন্বয়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান হচ্ছে 2 এবং দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে 1 2 3। আচ্ছা, তাহলে ডোমেনকে সংক্ষেপে ডোম বলা হয়। ডোমেন আপনি যদি এখানে পুরোটা লিখতে পারেন ডোমেন, আবার সংক্ষেপে ডোম। তাহলে এই যে আর অন্বয়, এটার ডোমেন আমরা লিখলাম ডোম আর, মানে হচ্ছে আর অন্বয়ের ডোম, সেটা কি 2 এবং সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপরে রেঞ্জ আর, মানে আর অন্বয়ের রেঞ্জ, সেটা কি 1 2 3 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, অর্থাৎ সেট আকারে লিখবো, সেট আকারে। তাহলে রেঞ্জ আর ইকুয়াল টু 1 2 3 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটা ক নাম্বার প্রশ্ন হয়ে গেল। এবার আসেন খ নাম্বার প্রশ্নের সমাধানে যাই। এখানে এসে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করি। এখানে অন্বয়টাকে এস নামকরণ দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো নাম দিয়েই দেওয়া যায়, পুরাটা অন্বয়, নামকরণ এখানে এস দেওয়া হয়েছে। তাহলে এস অন্বয়, এটা ক্রোমোজোর, ক্রোমোজোর, এখানে বেশ কয়েকটি ক্রোমোজোর দেওয়া আছে। তো দেওয়া আছে এস অন্বয়ের এই যে ক্রোমোজোরগুলো, তার প্রথম উপাদানগুলোর দিকে আমরা একটু তাকাই। -2 -1 0 1 2, এরা হচ্ছে প্রথম উপাদান। আমরা লিখলাম এস অন্বয়ে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানসমূহ -2 -1 0 1 2, এই যে লিখে দিলাম। দ্বিতীয় উপাদানসমূহ 4 1 0 1 4, দ্বিতীয় উপাদানসমূহ আমরা লিখলাম। এখন আমরা যেই কাজটা করব, প্রথম উপাদানসমূহ যারা, তাদের সেট লিখব ডোম এস, অর্থাৎ এস অন্বয়ের ডোমেন, ডোম এস ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, মানে সেট আকারে লিখব।
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -2 -1 0 1 2। আচ্ছা, এবার রেঞ্জ এস, এখানে এস লিখে দেন। রেঞ্জ এস সেটা কি হবে? এই যে 4 1 0 1 4, আমরা যেহেতু সেট আকারে লিখবো, আমরা জানি যে সেটের মধ্যে কোনো উপাদানের পুনরাবৃত্তি ঘটবে না, একই উপাদান একবার থাকবে, কিন্তু বারে বারে লেখা হবে না। তো খেয়াল করে দেখেন এখানের মধ্যে কিন্তু এই যে 4 এটা দুইবার আছে, আমরা লিখবো একবার। এই যে 1 এটা দুইবার আছে, আমরা লিখবো একবার। আর হচ্ছে এই যে 0, বাস। তাহলে এখানে দ্বিতীয় উপাদান হিসেবে যারা যারা আছে তাদেরকে আমরা এখানে লিখলাম, তবে কোনো উপাদানের পুনরাবৃত্তি করি নাই। তাহলে ডোম এস এবং রেঞ্জ এস নির্ণয় করা হয়ে গেল। এবার আসেন 12-র গ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করি। এখানে অন্যয়টাকে এফ নাম দিয়ে দেওয়া হয়েছে, ওকে, কোনো সমস্যা নাই। সেকেন্ড ব্র্যাকেট আর ভিতরে সব ফার্স্ট ব্র্যাকেট। অন্যয়ের কিন্তু চেহারাটাই এরকম, সেকেন্ড ব্র্যাকেট আর ভিতরে সব ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেট মানেই হচ্ছে ক্রোমোজোর, ওকে, ঠিক আছে। তো এখন এই এফ অন্যয়ের ডোমেনার রেঞ্জ, তাহলে একদম সহজ। তাহলে এফ অন্যয়ে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান 1/2 1 1 5/2 5/2, এই যে প্রথম উপাদান সমূহ। দ্বিতীয় উপাদান সমূহ 0 1 -1 2 -2। আচ্ছা, তাহলে এখন আমরা সেট আকারে লিখে দিব। তাহলে আমরা বলতে পারি ডোম, যদিও এটা লেখা আছে ওই সাইডে, তো আমি এখান থেকে একটু লিখে দেখাই। ডোম এফ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1/2, 1 দুইবার আছে কিন্তু আমরা একবার লিখবো, কারণ যেহেতু আমরা এখন সেট লিখতেছি। দেখেন এখানে কিন্তু বারে বারে লিখছি, সমস্যা নাই, কিন্তু এখন আমি সেট লিখতেছি। তা সেট লিখতে গিয়ে কোনো উপাদানের পুনরাবৃত্তি করব না। তাহলে 1/2 1 আর 5/2 দুইবার আছে কিন্তু আমরা একবার লিখবো, বাস। এটা হচ্ছে ডোম এফ। এবার রেঞ্জ এফ নির্ণয় করা দরকার। রেঞ্জ এফ, রেঞ্জ এফ এর মধ্যে কারা প্রবেশ করবে? দ্বিতীয় উপাদান সমূহ। এখানে সবচেয়ে ছোট হচ্ছে -2, তারপরে হচ্ছে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2। 1 2 3 4 5, পাঁচটা উপাদান। 1 2 3 4 5, পাঁচটা উপাদান। তো এই হচ্ছে এফ অন্যয়ের ডোম এবং রেঞ্জ নির্ণয় করা হয়ে গেল। যদি আমি এটা পাশে থেকে আপনাদের দেখাই দিই আপনাদেরকে, চলেন, কোনো সমস্যা নাই। এই যে প্রিয় শিক্ষার্থীরা, যে আপনাদের সামনে আপনারা দেখতেছেন ডোম এফ, এই যে এটা 1/2 1 5/2, রেঞ্জ এফ -2 -1 0 1 2। এই হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নের সমাধান। এখানে বলা হয়েছিল যে নিচে যে অন্যয়গুলো দেওয়া রয়েছে সেই অন্যয়গুলোর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আজকের পর্বে আমরা এই প্রশ্নটির সমাধান করলাম।